আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব মজাদার মেজবানি বুটের ডাল। তো যে আমার বুট রান্নাটা শুরু হয়ে গেল। আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো, তো আপনারা মূল ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন আশা করি। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট দিয়ে যাবেন। তো যেটা আমি রান্না করার জন্য আমি নিয়ে নিলাম প্রথমে গরুর গুদ্দা বলে এটাকে, গরুর কলিজা গুদ্দা কি যেন অনেক পার্ট থাকে, তো তার মধ্যে গুদ্দা হলো একটা পার্ট। আর এটা নিলাম, আর সাথে নিলাম আমি হলো হাফ কেজি ছোলার ডাল নিলাম। তো ছোলার ডালগুলো আমি ধুয়ে নিলাম, আর গুদ্দাটাকে আমি হলো কেটে ধুয়ে নিয়ে আসলাম। তো এই তো আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিলাম। আপনারা যার যার পছন্দ মতো বড় অথবা ছোট করে নিতে পারেন। তো আমি এখানে রান্না বসিয়ে দিলাম হাঁড়িতে। তো হাঁড়িতে সরষের তেল দিয়ে আমি দিয়ে দিলাম গরম মশলা এবং পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে আমি মিনিট দুয়েক ভেজে নিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন পরিমাণ মতো 3 টেবিল চামচ আদা এবং 3 টেবিল চামচ রসুন বাটা আমি দিয়ে দিলাম। আর মশলাগুলো আমি বেশ খানিকক্ষণ নেড়ে ছেড়ে কষায় নিয়ে দিয়ে দিলাম এখানে হাফ কাপ পানি দিয়ে নেড়ে ছেড়ে এখানে দিয়ে দিব আমি শুকনা মশলা হলো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর হলো স্বাদ মতো লবণ। তো মরিচ গুঁড়াটা আমি আমার পরিমাণ মতো স্বাদ মতো এবং পছন্দ মতো দিলাম। যে যতটুকু জাল খেতে পারেন ততটুকুই দিয়ে দিবেন। সব কিছু এখন নেড়ে ছেড়ে ভালো করে মশলাগুলোকে বেশ খানিকক্ষণ কষায় নেব। তেল বেশি ওঠা পর্যন্ত মশলাগুলোকে কষায় নিয়ে আমি এখানে দিয়ে দিব কেটে রাখা গরুর গুর্দগুলো আমি এখানে দিয়ে দিব। তো সবগুলো গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি এখানে এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে বেশ খানিকক্ষণ নেড়ে সবগুলো মশলার সাথে মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে গেলে এখানে আমি ডেকে কষায় নেব এগুলোকে। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তাতে আপনার কোনো অসুবিধা না হলেও আমার কিন্তু উপকার হবে। তো আপনি চাইলে সহজে কিন্তু কারো না কারো উপকার সুযোগটা নিতে পারেন, এই আর কি। তো এখানে আমি বেশ খানিকক্ষণ কষাই এখানে ঢাকনা উঠে আবার আমি কিছু কাঁচা পেঁয়াজ রয়ে গেল সেগুলোকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ যে ভাজা জিরের গুঁড়োটা আমি শুরুতে না দিয়ে একটু কী বলে মাঝামাঝি বা শেষের দিকে দিই, যেহেতু এটা ভাজা। আপনারা সব পছন্দ মতো দিতে পারেন। যারা বাটা খান তারা শুরুতে দিলেই ভালো। তো আরও কিছুক্ষণ আমি এখানে কষাই নিলাম, খুব ভালো করে কষাই আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি আরও কিছুক্ষণ এগুলোকে কষাবো। তো বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটাও আমি বন্ধ করে দিলাম, ভালো করে যেন বুদ্ধাটা সিদ্ধ হয়। সিদ্ধ না হলে তো খেতে ভালো লাগবে না। তো আরও বেশ কিছুক্ষণ এখানে আমি ঢাকনা দিয়ে কষাই নিলাম। এখন এখানে ফাইনালি আমি দিয়ে দিব ধুয়ে রাখা ছোলার ডালগুলো। আমি এখানে হাফ কেজি নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো বা পছন্দ মতো প্রয়োজন মতো নিতে পারেন। ডালটা একটু বেশি খাওয়া যায়, এটা বাচ্চারা পছন্দ করে বা সবাই পছন্দ করে। গরুর গোশত বা গরুর কলিজা এগুলোর সাথে বুটের ডালটা সবাই পছন্দ করে। তো এই জন্য আমি একটু বেশি নিলাম, হাফ কেজি পরিমাণ, মানে আমার ফ্যামিলিতে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী। তো আমি এখানে এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে সামান্য মিনিট খানেক হলো ঢাকনা দিয়ে এটাকে একটু করে নিব, জাস্ট মশলার সাথে এটা যেন ভালো করে গায়ে লেগে যায়। তো মিনিট খানেক আমি কষাই নিলাম, শুকনা দেখুন সব কিছু কিন্তু বুটের সাথে টেনে নিয়ে গেল। এখন এখানে আমি ফাইনালি দিয়ে দিব ঝোলটা দিয়ে নেড়ে ছেড়ে এগুলোকে আমি ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না দিয়ে আমি এখানে তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম, যেহেতু আরও তাড়াতাড়ি হয়ে যায়। আমার যেহেতু গ্যাসের সংকট, তো আমি হলো এখানে প্রেসার কুকারে 2টা সিটি দিয়েছি। বেশি দিলে আবার কিন্তু ডাল একবারে গলে যাবে। খুব সাবধান থাকতে হবে প্রেসার কুকারে রান্নার সময়, যেন বেশি না হয়। 2 সিটি দিয়ে আমি উঠাই বন্ধ করে দিয়েছি। তো ফাইনালি আমি এখানে দিয়ে আবার পাতিলে
ইয়ে করে সেট করে দিয়ে দিলাম এখানে। শেষে পরিমাণ মতো গ্রেভি অনুযায়ী ঝোলটা দিয়ে দিলাম, আবারও ঝোল দিয়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ যে কী বলে গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ বাসায় তৈরি করা আমার গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়োটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার, বিভিন্ন মশলা দিয়ে আমি বাসায় তৈরি করছি, তো এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি হয়ে গেছে। তো আপনারা দেখেন, যার যার ভালো লাগবে অবশ্যই রান্না করে খাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন।